শীতকালের কলকাতা শহর বড়ই ঘটনাবহুল। জানুয়ারি মাসের মাঝামাঝি আমরা সুযোগ পেয়েছিলাম আমাদের এক ছোট বোনের সুবাদে এরকমই একটি ঘটনার সাক্ষী হওয়ার। আর সেই জন্য আমরা এসেছি রেসকোর্সের পাশের মাঠে, যেখানে কলকাতা শহরের হেরিটেজ কার র্যালি হয় সেটি দেখতে। নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আর ঢুকতেই দেখুন কার দেখা পেয়েছি। ছোট ছোট এই গাড়িগুলোকে দেখেই তো প্রথমেই মন ভালো হয়ে গেল। যেদিকেই তাকানো যাচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সেই পুরনো গাড়িগুলো, যেন মনে হচ্ছে বইয়ের পাতা থেকে বা পুরনো সিনেমার পর্দা থেকে গাড়িগুলো চোখের সামনে নেমে চলে এসেছে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপর আমরা এবার ধীরে ধীরে ভেতরে গিয়েছিলাম। ওই যে দেখুন, আবার একটা লাল রঙের গাড়ি আসছে। এবার আমরা ভিতরে চলে এসেছি, আর এখান থেকে শুরু হয়েছিল সব গাড়িগুলো পরপর রাখা ছিল প্রদর্শনীর মতো করে, এবং এদেরকে দেখে কেউই ছবি তোলার লোভ সামলাতে পারছিল না। তাই সবাই বিভিন্ন রকম পোজ দিয়ে এদের সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল। এবং সত্যি এই সব গাড়িগুলোকে তো আমরা সচরাচর চোখের সামনে দেখতে পাই না, কিন্তু এদের যারা ওনার, তারা যে এত সুন্দর করে এই গাড়িগুলোকে এখনও অবধি মেনটেন করে রেখেছেন, তারা সত্যিই বাহবার যোগ্য। সমস্ত গাড়িগুলোই এখনও এত ভালো কন্ডিশনে রয়েছে, এবং সবার সামনেই মোটামুটি গাড়িগুলোর হিস্ট্রি লেখা আছে, এবং গাড়িগুলো কত সালে ম্যানুফ্যাকচার হয়েছে এবং কত সাল থেকে এরা ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে সেগুলোও এখানে সব মেনশন করা ছিল। এটি একটি অস্টিন গাড়ি। এখানে আবার দেখুন গাড়ির সাথে মানানসই সাজ পোশাকও করে এসেছিলেন অনেকেই। আর এই গাড়িটি দেখে আমার ছেলে বলছিল এটি নাকি মিস্টার বিনের গাড়ি, এবং এই গাড়িটির পিছনে আরেকটি মজাদার জিনিস দেখা যাচ্ছিল। চলুন দেখাই আপনাদেরকে। এই যে দুটো ছোট মডেলের গাড়ি রাখা ছিল। এটি মরিসের গাড়ি, সেটি আমার ছেলে দেখাচ্ছিল। কলকাতা শহরে যে এত পুরনো গাড়ি এখনও রয়েছে সেটি মনে হয় এদিন না এসে দেখলে আমরা জানতেও পারতাম না। এই যে আবার এটি একটি হুড খোলা অস্টিন। সত্যি মনে হচ্ছিল আমি কোনো পুরনো বাংলা সিনেমার সেটে চলে এসেছি। আর এই গাড়িটি দেখুন, এই গাড়িটি আবার একজন চালাচ্ছিলেনও এবং চালিয়ে অভ্যাস করছিলেন। আর এই গাড়িটির কথা তো না বললেই নয়, এই গাড়িটি কিন্তু সত্যি একটি ঐতিহাসিক গাড়ি। এই গাড়িটি ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গাড়ি। সেটি খুব বড় করে এখনকার যিনি ওনার তিনি লিখে রেখেছেন, এবং অবশ্যই এটি একটি সংগ্রাহক গাড়িই বটে। প্রত্যেকটি গাড়ি দেখে মনে হচ্ছিল কোন গাড়িটিকে ছেড়ে কোন গাড়িটার ছবি তুলব।
এতই সুন্দর প্রত্যেকজনকে দেখতে। এদিন যেটি খুব বেশি পরিমাণে দেখা গিয়েছে সেটি কিন্তু অস্টিন। পুরো মাঠ জুড়ে একটি সঙ্গীতানুষ্ঠানও হচ্ছিল, তাই সেটির রেশও পুরো মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং পুরো জায়গাটার সেই গানের রেশেই ঘুরে বেড়াচ্ছিল। ওই যে বললাম অনেক মানুষ এসেছিলেন তাদের গাড়ির সাথে মানানসই পুরাতনী সাজ পোশাক করে, তো সেটিও ভারী সুন্দর লাগছিল। এটা ফোর্ড, এটা ফোর্ড 1959। তুমি না তোমার শাড়ির সাথে ম্যাচ করে যাচ্ছে। আর এই গাড়িটার কাছে গিয়ে তো ছবি তোলার লোভ সামলানো বড়ই কঠিন। পুরো মাঠ জুড়ে হরেক রকমের গাড়ি আর তাদের প্রাউড ওনারদেরই ভিড় আর ছবি শিকারীরা। আর এবার দেখুন কাদের দেখতে পাওয়া গেছে, গাড়ির সাথে একদমই ম্যাচিং শাড়ি আর গয়নাকাটি পরে নেমে এসেছিলেন ওনারা। দেখে তো চোখই ফেরানো যাচ্ছিল না। আর ওনাদের দেখতে পেয়ে এক নিমিষে সব ফটোগ্রাফাররাও ওনাদের দিকেই চলে এলো। এটি কিন্তু আমাদের বেশ অভিনব লেগেছিল। আসলে সেদিনকে অনুষ্ঠানে ফ্যাশন শোয়েও একটা পার্ট ছিল। আর এই গাড়িটি হচ্ছে একটি ওয়ার ট্রফি, যেটি বাংলাদেশের যুদ্ধের সময় পাওয়া গিয়েছিল এবং এই গাড়িটি খুব সযত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে পরপর 2-3টি গাড়ি ছিল আর্মিদের গাড়ি, এবং ওনারাও খুব সযত্নে এই গাড়িগুলোকে এখানে দেখাচ্ছিলেন। কলকাতা শহরে এই পুরনো ভিন্টেজ কার র্যালি দেখতে পারা চোখের সামনে একটা অভিজ্ঞতা, যেটা এই বছর দেখতে পেরে আমরা সত্যিই অভিভূত। এই যে ভিন্টেজ কার র্যালি এবং এই যে অনুষ্ঠানের উদ্যোক্তারা, তারা সত্যিই আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের শহরটি কত পুরনো এবং কত পুরনো ধারা আমাদের এই শহরটাতে বয়ে চলেছে। কলকাতা শহর শুধু একটি শহর না, এই শহরটার আনাচে কানাচে এখনও ঘুরে বেড়াচ্ছে এখনও কত পুরনো গন্ধ।
সেটাই হয়তো আমরা এক ঝলক দেখতে পেলাম এই দিন। কত যে পুরনো ইতিহাসের সাক্ষী আমরা এদিনকে হতে পারলাম, সেটা ভেবেই বেশ ভালো লাগছিল। ওই যে বললাম, এই দিনের অনুষ্ঠানে ফ্যাশন শো এবং পরপর আরও কিছু প্রোগ্রাম ছিল, কিন্তু আমরা এদিন আর বেশিক্ষণ অপেক্ষা করিনি। আমরা হালকা কিছু স্ন্যাক্স খেয়ে এদিন ধরেছিলাম বাড়ি ফেরার পথ। আপনারা আমাকে জানাবেন আমাদের এই ছোট্ট এক টুকরো ভিন্টেজ কলকাতা দর্শন আপনাদের কেমন লাগলো। আপনারা কি কখনো দেখেছেন এরকম এক টুকরো ভিন্টেজ কলকাতা? আমাদের কলকাতা শহর কখনোই আমাদের হতাশ করে না, নিরাশ করে না। এর লুকিয়ে থাকা মণিমাণিক্য আমাদের চোখের সামনে তুলে ধরতে। এদিনের রবিবারটা ছিল আমাদের কাছে সেরকমই একটা রবিবার। এর আস্তিনে যে আর কত চমক লুকিয়ে আছে, সেই খুঁজে বার করতে আমাদের যে আরও কত সময় লেগে যাবে কি জানি বলাই দুষ্কর। এই যে দেখুন, বিভিন্ন সাজে সেজে এসেছেন এই গাড়ির মালিকেরা। যাই হোক, আজ আসি তাহলে। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আবার আপনাদের সাথে আগামী পর্বে। ও হ্যাঁ, আমরাও কিছু ছবি তুলতে ভুলিনি। কিছু ছবি তুলে তবেই আবার এই জায়গাটি ছেড়েছিলাম। আর দূর থেকে যখন একবার ভিক্টোরিয়াকে দেখতেই পাওয়া গেল, কাছ থেকেও একবার দেখে নিন।